أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা কিছু রমজান বিষয়ক কিছু আমলের বিষয় শোনার জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ কেন করেছেন তার একটি কারণ উল্লেখ করেছেন, যাতে রমজানের রোজাগুলো রেখে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শুধু রমজান সংক্রান্ত আয়াত নয়, এই ছাড়া আরো অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ঠিক সেইভাবে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন। আরেকটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। এছাড়াও কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বান্দাকে কোনো আমল করার জন্য হুকুম দিচ্ছেন, ওই আমলের হুকুম দেওয়ার আগে এবং পরে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিবারের যদি প্রধান কর্তা স্বামী এবং স্ত্রী, তাদের উভয়কে বিশেষ কিছু নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশগুলো দেওয়ার আগে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, আবার ওই নির্দেশগুলো দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন। এর অর্থ হলো এই যে যখন আল্লাহ তাআলার তাকওয়া বান্দা অবলম্বন করবে, তখন তার জন্য আল্লাহর বিধান পালন করা সহজ। বান্দার অন্তরে যদি তাকওয়া না থাকে, এই অবস্থায় সে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, এই অবস্থায় তার জন্য আল্লাহর বিধান পালন করা সহজ হবে না, কঠিন হবে। আমাদের আখিরাতের পথ অনেক দীর্ঘ, আমাদের যে সফর এটা অনেক দীর্ঘ সফর। এক সাহাবী আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যাব, আমাকে কিছু পাথেয় সংগ্রহ করে দিন, কিছু খাবার এবং পানি, থাকার জন্য যা প্রয়োজন হয় এগুলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তাকে বললেন, জাদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার সম্বল দান করুন। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলছি হলো দুনিয়াবি সফরের কথা, যে আমি মদিনা থেকে হয়তো মিশরে যাব অথবা মদিনা থেকে সিরিয়া যাব, এই সফরের কথা বলছি, কিন্তু আপনি আমাকে বলছেন তাকওয়ার কথা। তাকওয়া তো আমার এই সফরে কোনো কাজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফর তো এটা নয়, মূল সফর হলো কবরের সফর। বান্দার মূল সফর হলো কবর থেকে পুনরুত্থান, হাসর, এরপর হলো বিচার দিবস, এরপর হয় জান্নাত অথবা জাহান্নাম। মূল সফর হলো এটা। তুমি তো আমার কাছে চাইছো খেজুর আর পানি অথবা প্রয়োজনীয় পোশাক, কিন্তু এটা মূল সফর নয়। এজন্য আমি তোমার জন্য আসল সফরের দোয়া করেছি, জাদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার সম্বল দান করো। অর্থাৎ পরকালীন জীবনের সফরের জন্য তোমার সবচেয়ে বেশি জরুরি যে সম্বলটা, সেটা হলো তাকওয়া, আল্লাহ তোমাকে সেটা দান করুন। এরপর তিনি আবু ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু সম্বল দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগাফারাল্লাহু যামবাক, এবং আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। তো রমজান মাস আসছে এই দুটো বিষয় সামনে রেখে, একটা হলো আমাদের মধ্যে তাকওয়ার পরিপূর্ণতা দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য। কোরআনে কারীমের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পাথেয় সংগ্রহ করো,
ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো সফরের জন্য। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, এবং সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাই তাকওয়ার বিকল্প কোনো বিষয় নেই। তাকওয়া মানে কি? তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে। শাব্দিক অর্থ হলো অন্তরে আল্লাহর ভয় থাকা। প্রকৃত বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন যথাযথভাবে ওই কাজগুলোকে পালন করার নাম হলো তাকওয়া। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে জাগ্রত রাখা, আল্লাহর সাথে কলবের সম্পর্ক রাখা, এবং এই সম্পর্কের এতটুকু কার্যকর থাকা যে যাতে আমি গুনাহ থেকে বাঁচতে পারি। এই কার্যকর থাকাটার নাম তাকওয়া। কার্যকর না থাকলে এটা আল্লাহর ভয় না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন, ইয়ামানবাসী ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে দ্বীন শেখাবার জন্য এবং তাদের নেতৃত্ব গ্রহণ করার জন্য যখন মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছিলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কি বলেছেন আমি ওখান থেকে কিছু পড়ে আপনাদেরকে শোনাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আসরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ইয়া মুআয, হে মুআয, ইনতলিক ফারহিল দাহিরাতাক, তুমি যাও, তোমার ঘোড়া নিয়ে তুমি প্রস্তুতি গ্রহণ করে আবার আমার কাছে ফিরে আসো। ফানতালাকতু ফারহিলতু রাহিলাতি সুম্মা জিইতু ফাওয়াকাফতু বিবাবিল মসজিদ। আমি গেলাম এবং আমি আমার ঘোড়া নিয়ে মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল, মসজিদে নববী, ওই মসজিদে নববীর সামনে এসে আমি অপেক্ষা করলাম। হাত্তা উযিনা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এরপর নবীজি আমাকে বললেন, মাঝ ভিতরে আসো। আমি গেলাম। এরপর নবীজি আমাকে নিয়ে মসজিদ থেকে বের হলেন। ফাআখাযা বিয়াদাইয়া, নবীজি আমার হাত ধরলেন। মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমার হাত ধরলেন। সুম্মা মাযা মাইয়া, এরপর আমি এবং নবীজি চলতে লাগলাম। আমি ঘোড়ার উপরে, নবীজি ঘোড়ার নিচে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য এরকম এটা মনে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বিদায় দিচ্ছেন সন্ধ্যাকালীন সময়ে, যখন নবীজি ঘোড়ার লাগাম ধরে আছেন আর সাহাবী উপরে। এই সময়ে নবীজি তাকে কিছু উপদেশ দিচ্ছেন এবং নবীজি বলছেন, মুআয, আজকের এই সফরের পরে হতে পারে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। তুমি চলে যাওয়ার পরে এরপর তুমি যখন আবার ফিরে আসবা, হতে পারে যে এই মাঝে হয়তো আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। তখন মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কি কি নসিহত করেছেন এগুলো আমরা মনোযোগ দিয়ে যদি শুনি এবং আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের জন্য এগুলো অনেক উপকারী বিষয় হবে। এক নম্বর বিষয়, নবীজি বললেন, ইয়া মুআয ইন্নী উসিকা, মুআয আমি তোমাকে ওসিয়ত করতেছি। ইন্নী দাউতুকা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এটা বলেন নাই। বা ইন্নী আমারতুকা, আমি তোমাকে আদেশ করছি, এটাও বলেননি। ইন্নী উসিকা, ওসিয়ত শব্দটার ভিতরে একটা আবেদন আছে যা রক্ষা করা উচিত। কি বলেন? মানে বাবা যখন মৃত্যু সময় কোনো কথা বলে যায়, এটাকে বলা হয় ওসিয়ত। তো মানুষ বলে যে বাবা আমাকে ওসিয়ত করে গেছে এই কাজটা করার জন্য, মানে এটা হচ্ছে সাধারণ আদেশের চেয়ে একটু বেশি কার্যকর, বেশি প্রভাবশালী কথা। নবীজি বললেন, ওসিকা, আমি তোমাকে ওসিয়ত করতেছি বিতাকওয়াল্লাহি। এক নম্বর কথা হলো, তুমি যেখানে থাকো সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করবে। সর্ব অবস্থায় তুমি তাকওয়া অবলম্বন করবে। এরপর আরো কিছু কথা আমি সেগুলো বলছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, নসিহতগুলো নিয়ে তিনি চলে গেলেন ইয়ামানে। দীর্ঘদিন ইয়ামান থেকে পরে যখন তিনি আবার মদিনায় ফিরে আসলেন, তখন হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন এবং ইতিমধ্যে আবু বকরও চলে গেছেন। খেলাফত চলছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া মুআয, আমার কাছে কিছু বাইতুল মালের সম্পদ আছে, রাষ্ট্রের কিছু সম্পত্তি আছে, আপনি এগুলো জনগণের মধ্যে ইনসাফের সাথে বন্টন করে দেন। মুআয ইবনে জাবাল ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ ক্রমে সম্পদগুলো এক জায়গায় জমা করলেন এবং ওই সম্পদগুলো জনগণের মধ্যে বন্টন করে দিতে লাগলেন। মুআয ইবনে জাবালের স্ত্রী ঘরে অপেক্ষা করছিলেন যে যেহেতু তিনি বন্টন করছেন, হতে পারে যে
তিনি হয়তো যিনি বন্টন করেন তিনি নিজের ভাগেও তো কিছু না কিছু রাখেন। তিনি অপেক্ষা করছিলেন যে হয়তো রাতের বেলা মাহাজ যখন ফিরবে কিছু না কিছু নিজের জন্য নিয়ে আসবে। কিন্তু মাহাজ যখন রাষ্ট্রের সকল সম্পত্তি জনগণের মাঝে বন্টন করে যখন তিনি ঘরে ফিরে গেলেন, তখন তার হাত ছিল একেবারে শূন্য। ওনার স্ত্রী বললেন, মাহাজ, আপনি বাইতুল মালের এতগুলো সম্পদ বন্টন করে আসলেন, অথচ আমাদের জন্য কিছুই আনলেন না, ঘটনা কি? অথচ আমাদের দরিদ্রকর সময় আমরা পার করছি, আপনি কেন আনলেন না? তিনি বললেন যে এজন্য আনিনি যে একজন আমাকে পাহারা দিচ্ছিলেন। স্ত্রী ব্যাপারটা বুঝতে পারেনি, তিনি মনে করছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় মুআয ইবনে জাবালকে বাইতুল মালের সম্পদ বন্টন করতে দিয়ে পিছনে মনে হয় একজন গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, যে তাকে ফলো করবে তিনি কোনো কিছু চুরি করেন কিনা কিংবা কোনো কিছু লুকিয়ে ফেলেন কিনা। তিনি এরকম মনে করেছিলেন। এরকম মনে করে তিনি এই কথাটাকে, এই ভাবনাটাকে আরেকজন নারীর কাছে বললেন যে দেখো, ওমর আমার স্বামীকে কিছু মাল বন্টন করার জন্য দিয়েছে এবং তার পিছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, এটা ওমর কি ঠিক হয়েছে? নারীদের কথা এরকম ছড়িয়ে যায়, ছড়াইতে ছড়াইতে শেষ পর্যন্ত এই কথাটা আসছে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খুব রাগ হয়ে ওমর তাকে বললেন যে আপনি কেমন মানুষ, মা আপনি কি জানেন না যে মুআয ইবনে জাবাল কতটা মুত্তাকি মানুষ এবং নবীজির কতটা সৌগতপ্রাপ্ত সাহাবী, আপনি জানেন না? সামান্য মাল বন্টন করতে দিলেন আর আপনি ওনাকে ওনার পিছনে গোয়েন্দা লাগিয়ে দিলেন উনি যেন চুরি না করে। ওমর বললেন, আল্লাহ, আমি তো এটা করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু মুআয ইবনে জাবালকে বললেন যে ঘটনা কি, আমি তো তোমাকে এরকম কিছু বলিনি, তুমি কিভাবে এই কথা বললা? মুআয ইবনে জাবাল, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি তো আমার স্ত্রীর এরকম কোনো কথা বলিনি, আমি বলেছি যে একজন আমাকে ফলো করছে, এর অর্থ হলো যে আল্লাহ আমাকে ফলো করছিলেন। কে ফলো করছিলেন? আল্লাহ। আমি এটা বলেছি যে আল্লাহ আমাকে ফলো, আমি তো এটা বলিনি যে ওমর একটা গোয়েন্দা লাগিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় তাকওয়া, যে আল্লাহ আমাকে ফলো করছেন। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আমাকে আল্লাহ তাআলা ফলো করছেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে আল্লাহ বান্দার দিকে এতটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন বা তাকে ফলো করেন, যেরকম একজন শিকারী তার ধনুকের মধ্যে তীর লাগিয়ে শিকারের দিকে যেরকম নিষ্পলক চেয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার বান্দার দিকে এভাবে চেয়ে থাকে। এবং আল্লাহ তাআলা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন আমি জানি খায়নাতাল আয়ুনি, তোমার চোখের যেই খেয়ানত, দৃষ্টির যে খেয়ানত, এই সম্পর্কে আমি অবগত আছি। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরের গহীনে তুমি যে কথাটা গোপন করো সেটাও আমি অবগত আছি। তাহলে তাকওয়ার কথা আলোচনা করছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তাকওয়া অবলম্বন করো, এক নম্বর কথা। দুই নম্বর বললেন ওয়াসিদকুল হাদিস, এবং যখন তুমি কথা বলবে তখন সত্য কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে যতগুলো বিষয় শিক্ষা দিয়েছেন, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা শিক্ষা হলো সত্য বলা। সত্য এমন বিষয়, সাময়িকভাবে যদি এর কোনো ক্ষতিকর প্রভাব আমরা দেখিও, দীর্ঘমেয়াদী এর ফলাফল অনেক ভালো হবে। আপনারা জানেন তো এই ইতিহাসটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী প্রথম যুগে হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় গিয়েছিলেন, প্রায় 70 জন সাহাবী। যখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যখন তাদেরকে ডাকলেন, মক্কার কিছু লোক নাজ্জাশীর কাছে গিয়েছিল তাদেরকে মক্কায় ফেরত দেওয়ার জন্য। তো নাজ্জাশী সাহাবা একরামকে ডাকলেন যে তোমরা কোন ধর্ম অনুসরণ করো, আমি জানতে চাই। সাহাবা একরাম মশওয়ারা করলেন যে আমরা কি বলবো, বাচ্চার সামনে আমরা কি বলবো? জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বললেন যে অবশ্যই আমরা আল্লাহ রসুল আমাদেরকে যে সত্য কথা শিখিয়েছেন আমরা সত্য কথাই বলবো, কোনো মিথ্যা কথা বলবো না। দেখা গেল সাহাবা একরামের এই সত্য বক্তব্যগুলো দেওয়ার কারণে যদিও সাময়িকভাবে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই সত্যের কারণেই নাজ্জাশী শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন। কাজে সত্য অবলম্বন করা যে কোনো প্রেক্ষাপটে এটা খুব জরুরি। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাতি লিমান তারাকাল কিযবা, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের ওয়াদা দিলাম যে মিথ্যাকে বর্জন করে
প্রয়োজনীয় মিথ্যা যেটা মানে প্রয়োজনে বলা, প্রয়োজনীয় বলতে আমি বুঝাচ্ছি যে অনেক সময় মিথ্যা না বললে আমার ক্ষতি হবে সেরকম সম্ভাবনা দেখা দেয়। নবীজি বলেন যে এরকম মিথ্যাও সে ত্যাগ করে। আবার অনেক মানুষের অভ্যাস আছে কথায় কথায় মিথ্যা বলে, অপ্রয়োজনীয় মিথ্যা চলে আসে। নবীজি বলছেন যে এই যে অপ্রয়োজনীয় মিথ্যা যেগুলো, এই অপ্রয়োজনীয় মিথ্যা থেকে যেই নিজেকে বাঁচাবে আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের দায়িত্ব নিলাম। 3 নম্বর, ওয়াফাহু বিল আহদি। নবী আলাইহিস সালাম মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয তোমার সাথে আমার তো আর দেখা হবে না, সুতরাং কিছু কথা আমি তোমাকে বলে যাই। এর মধ্যে 3 নম্বর কথা হচ্ছে তুমি যখন কোনো ওয়াদা দিবে তখন সেই ওয়াদা রক্ষা করবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لعهدهم راعون। আল্লাহ তাআলা বলছেন যে ওইসব মুমিনরাই সফল হবে যারা তাদের সলাতে বিনয়ী এবং যারা তাদের যাকাত যারা দান করে এবং যারা তাদের ওয়াদা রক্ষা করে। দেখেন, ওয়াদা রক্ষা করা এটা ছোট হোক কিংবা বড় হোক, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহান শিক্ষা। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন তিনি তার বিছানায় শুয়েছিলেন, শোয়ার ব্যবস্থা করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? সম্ভাবনা ছিল এটা যে যেই বিছানায় নবীজি শুয়েছিলেন ওখানে যারা শোয়া থাকবে, যারা নবীজিকে হত্যা করার জন্য আসছে তারা তো দেখবে না এখানে কে শোয়া আছে, তারা তো তরবারি চালাবে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যার সম্ভাবনা আছে। কিন্তু এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ রিস্ক নিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাকে এখানে শোয়া গেলেন শুধু একটা বিষয় রক্ষা করার জন্য, সেটা হলো ওয়াদা। সেটা কি? সেটা হলো মক্কার অনেক লোকের সম্পদ নবীজির কাছে ছিল, যদিও তারা নবীজিকে মানত না, নবীজি দাওয়াত ইতিমধ্যে কবুল করেনি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের সম্পদ নিরাপদ মনে করত। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে যাবেন এই সম্পদগুলো তাদেরকে আবার বুঝিয়ে দেওয়া এটা ওনার দায়িত্ব ছিল। এটা একটা ওয়াদা, এটা একটা চুক্তি। দেখেন, সম্পূর্ণ পরিপূর্ণ হত্যার হওয়ার সম্ভাবনাকে সামনে রেখেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা লঙ্ঘন করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিলেন যে এই মালটা অমুকের, এই মালটা অমুকের, এই মালটা অমুকের, আমি যখন এখান থেকে চলে যাব তখন তুমি প্রত্যেকের কাছে তার প্রয়োজনীয় মালটা পৌঁছে দিবে। ওয়াদা রক্ষা করা খুব জরুরি বিষয়। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে এবং সামাজিক জীবনে যে অশান্তির প্রধান একটা কারণ হচ্ছে আমরা ওয়াদা রক্ষা করি না। বদর যুদ্ধের সময় যখন মুসলমানদের সংখ্যা খুবই কম, মাত্র 313 জন, একজন সৈনিক খুব প্রয়োজন, তখন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই কিন্তু একটা অসুবিধা। নবীজি বললেন, কি অসুবিধা? তিনি বললেন যে আমি যখন মক্কা থেকে মদিনার দিকে আসছিলাম সফর করে তখন মক্কার লোকেরা আমাকে গ্রেফতার করেছে। আমি বললাম তোমরা আমাকে যেতে দাও। তারা আমাকে বলেছে যে তোমাকে আমরা মদিনা যেতে দেব, তবে শর্ত হচ্ছে সামনে যে আসন্ন বদর যুদ্ধ আসতেছে, শর্ত হচ্ছে তুমি আমাদের বিপক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমাদের বিপক্ষে যুদ্ধ জড়াতে পারবেন। আমি তাদের সাথে ওয়াদা করে এসেছি যে আমি আপনার সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ জড়াবো না, এখন আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ওয়াদা রক্ষা করো, আল্লাহ আমাদের সাহায্য করবে। সুবহানাল্লাহ। তুমি ওয়াদা কি করো? রক্ষা করো, আল্লাহ আমাদের কি করবেন? যখন কিনা একজন সৈনিকের মানে খুব বেশি প্রয়োজন, যখন একজন সৈনিক খুব বেশি প্রয়োজন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়াদা কাদের সাথে? কাফেরদের সাথে। এরপরে নবীজি বললেন তুমি ওয়াদা রক্ষা করো, আল্লাহ আমাদের সাহায্য করবে। তো পরিস্থিতি যত প্রতিকূল হোক আমরা চেষ্টা করব আমাদের ওয়াদা রক্ষা করার জন্য। 4 নম্বর বিষয় হলো ওয়াদাইল আমানা, এবং আমানত রক্ষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে নেফাক সম্পর্কে, মুনাফিক কাদেরকে বলা হয়, এর মধ্যে এটা একটা বিষয় আছে যে যখন মুনাফিক বলা হয় ওইসব ব্যক্তিদেরকে যারা ওয়াদা খেলাপ করে এবং যাদের কাছে আমানত রাখা হলে তারা আমানতের খেয়ানত করে। আমানতের অনেক ব্যাখ্যা আছে, প্রধান ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই দ্বীন এবং শরীয়তকে দিয়েছেন ওই দ্বীন শরীয়তের উপরে আমল করা, এটা হলো আমানতের প্রধান রক্ষা। দ্বিতীয় বিষয় হলো মানুষের ইজ্জত, কোন মুসলমানের ইজ্জত
এটা রক্ষা করা এটা একটা বড় আমানত। এমন এমন শব্দ, এমন কানাঘুষা, এমন বক্তব্য যা অন্য কোনো মুসলিম ভাইয়ের ইজ্জতকে নষ্ট করবে, অন্য কোনো মুমিন ভাইয়ের সম্মানকে নষ্ট করবে, এই এটা আমানতের খেয়ানত। সম্পদের আমানত তো আমরা বুঝি যে কারো মাল যদি আমার কাছে রাখা হয় তাহলে এইটা সময় মতো তাকে পৌঁছে দেওয়া, এটা যেমন আমানত, ঠিক তেমনি ভাবে মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর ইজ্জত রক্ষা করা এটাও একটা আমানত। আমানতের তিনটা কথা বললাম। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দিয়েছেন ওই দিন রক্ষা করা, ওই দিন পালন করার মাধ্যমে রক্ষা করা, এটা একটা আমানত। আরেকটা হচ্ছে যেই সম্পদ কেউ আমার কাছে গচ্ছিত রেখেছে সময় মতো তাকে সেই সম্পদ পৌঁছে দেওয়া, এটা একটা আমানত। আরেকটা আমানত হচ্ছে মুমিন মুসলিম এবং নারী ইজ্জত আবরু ইফফত আফিয়তকে রক্ষা করা, এটা আমানত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহিফজুল জার, ওয়াহিফজুল জার, প্রতিবেশীর অধিকার রক্ষা করা। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল যতবার আমার কাছে আসছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে আসছেন ততবার তিনি আমাকে দুটো আদেশ, একটা হলো মেসওয়াকের কথা তিনি বলেছেন, আরেকটা কথা তিনি আমাকে বারবার বলেছেন, সেটা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপার। এবং জিবরাইল আমাকে এত বেশি বলেছেন যে আমার সন্দেহ তৈরি হচ্ছিল না যেন প্রতিবেশীকে আমার সম্পদের মিরাজ বানিয়ে দেওয়া, হকদার বানিয়ে দেওয়া। পিতা মারা গেলে যেরকম সন্তান উত্তরাধিকার পায়, পায় না? পিতা মারা গেলে যেরকম সন্তান উত্তরাধিকার পায় পিতা পৈতৃক সূত্রে, তেমনি ভাবে প্রতিবেশী সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর হক আমাকে আদায় করার জন্য এত বেশি বলা হয়েছে যে আমার সন্দেহ হচ্ছিল না যেন নবীজি, না যেন জিবরাইল এটা বলে ফেলেন যে প্রতিবেশীও আপনার সম্পদের হক পাবে। কাজে প্রতিবেশীর হক আদায় করা এটা বিভিন্ন বিষয় আছে। এক নম্বর বিষয় হলো দ্বীনি হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করার অর্থ এই নয় যে তাদের শুধু দুনিয়াবী চাহিদা পূরণ করা, এটা প্রকৃত হক নয়। এটাও একটা গুরুত্বপূর্ণ হক যে আমার প্রতিবেশীর কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, নিয়মিত সালাত আদায় না করে এবং আল্লাহর হুকুম পালন না করে, তাহলে তাদেরকে প্রভাবশালী দাওয়াতের মাধ্যমে তারা যেন আল্লাহর বিধান পালন করতে আগ্রহী হয়, এরকম দাওয়াত তাদের কাছে পৌঁছানো, এটাও প্রতিবেশীর একটা হক। তো অন্যান্য হক আদায় করার পাশাপাশি অবশ্যই আমরা এই দ্বীনি হকটাও আদায় করব। যদি আমরা না করি তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে। এরপর নবী আলাইহিস সালাম বললেন ওয়া কাযমিল গায়জ, এবং গোসাকে দমন করা। খুব মারাত্মক একটা বিষয় এটা, যে রাগ, মানুষের অন্তরে যেই রাগ সৃষ্টি হয় এটার বিভিন্ন স্তর আছে। যেমন দেখেন বর্তমানে, আগেও মানুষ রাগ করতো, কিন্তু বর্তমানে রাগের যে অবস্থাটা এটা আগের চেয়ে একটু ভিন্ন। কেন বলছি? এজন্য যে আগে মানুষ রাগ হলে হয়তো কথা কাটাকাটি হইতো, অথবা এর চেয়ে সামান্য কিছু বেশি হইতো। কিন্তু এখন যেটা হয় সেটা হলো যে রাগ হলে মানুষকে এখন খুন পর্যন্ত করে ফেলে। সামান্য কারণে যে রাগ হয়েছে বাস একটা মানুষকে খুন করে ফেলে। কেন? এজন্য যে আধুনিক সভ্যতার যে উপকরণগুলো আমরা ভোগ করি, বিশেষ করে আধুনিক যে খাবারগুলো আছে, আমার যথেষ্ট সংশয় আছে যে এই খাবারগুলোর মধ্যে যে মেডিসিন যুক্ত করা হয় এগুলো আমাদের ফিতরতকে প্রভাবিত করে। যেমন ধরেন মানুষ যারা নেশা করে তারা কেন নেশা করে? এই যে ইয়াবা মানুষ খায়, ইয়াবা যে খায় কেন খায় জানেন? ইয়াবার যে আবিষ্কার শুরু হয়েছে সেটা কেন হয়েছে জানেন আপনার ইতিহাস? এই যে নেশাটা এটা আসছে হলো মূলত থাইল্যান্ড থেকে। থাইল্যান্ডে পাহাড়ের উপর দিয়ে উট, ঘোড়াকে উঠানো হইতো অনেক ভারী বোঝা দিয়ে। কিন্তু ঘোড়া যখন এই ভারী বোঝা বহনে অক্ষম হতো তাকে এক ধরনের নেশা খাওয়ানো হতো। তাকে যখন ওই নেশা খাওয়ানো হতো তখন সে প্রবল উদ্যম নিয়ে, প্রবল শক্তি নিয়ে পাহাড়ে উঠে যেত।
পরবর্তীতে এটাকে প্রক্রিয়া করে 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 এটাকে এখন বানানো হয়েছে ইয়াবা। এখন কেউ যখন এই নেশা আক্রান্ত হয় তখন সে তার ফিতরতকে হারিয়ে ফেলে। এই নেশাটা গ্রহণ করার পরে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তার সুস্থতা, স্বাভাবিক সুস্থতা সে থাকে না। এখন এই যে মানুষের রাগ বেশি, এর প্রধান কারণ হচ্ছে এই যে শয়তান তার সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ পরিমাণ চক্রান্ত আমাদের অন্তরে বিছিয়ে ফেলেছে, এক। আর দ্বিতীয় হলো আমাদের সামাজিক প্রক্রিয়া, আমরা যে খাবারগুলো গ্রহণ করি নানাভাবে এই খাবারগুলোর মধ্যে এমন বিষয় যুক্ত করা হচ্ছে যা আমাদের আমাদের মাতলামিকে, আমাদের রাগকে মাতলামিতে রূপান্তর করে ফেলে। যেটা ছিল আমার স্বাভাবিক রাগ, এটা অল্প সময়ে কি হয়ে যায়, পাগলামি রূপান্তরিত হয়ে যায়। আমাদের কাছে অসংখ্য, মাসে সপ্তাহে অসংখ্য মাসালা আসে এই বিষয়ে যে হুজুর আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেলেছি, কেন রাগ করে দিয়ে ফেলেছি। অথচ যেই মানুষটার ব্যাপারে, যে মানুষটা এই ফতুয়া জানতে আসছেন, ওই মানুষটা মোটামুটি ভালো মানুষ, কিন্তু তার যখন রাগ উঠে তখন সে রাগটাকে নিমিষেই এটা তার সীমা লঙ্ঘন করে ফেলে। তো আমরা চেষ্টা করবো যে আমাদের রাগকে কিভাবে দমন করা যায়, কিভাবে এটাকে লিমিটে রাখা যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যখনই আমাদের রাগ হবে, এটা কিছু প্রক্রিয়া আছে। নবী সাল্লাল্লাহু বলছেন প্রথমে ওযু করো, আউযুবিল্লাহ পড়ো, এরপর যদি রাগ না দমে ওযু করো, এরপর যদি রাগ না দমে তাহলে কিছু সময় শুয়ে থাকো, এরপরও রাগটা দমো। নবী সাল্লাল্লাহু মাআজ বিন জাবালকে অনুরোধ করছেন ওয়াবাজলুস সালামি ওয়ানিরুল কালাম, এবং বেশি বেশি করে এক অপরকে সালাম দাও। ওয়ালিনুল কালাম, এবং কথার মধ্যে স্বভাবের মধ্যে, কথার মধ্যে নরমে অবলম্বন করো। এমন শব্দে কথা বলো যা অন্যের হৃদয়কে তোমার দিকে আকৃষ্ট করবে। এমন ভাষায় বলো না, এমন শব্দে কথা বলো না অপরের সাথে যা অন্যকে তোমার প্রতি উস্কে দিবে। ওয়ালিনুল কালাম, কথার মধ্যে নরমি ভাব অবলম্বন করো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালুজুমুল ঈমান, এবং শপথ যদি তুমি করো কখনো, শপথ রক্ষা করার চেষ্টা করো। এরপর বললেন ওয়াত্তাফাক্কুহ ফিল কোরআন, আমাদের আজকের আলোচনার মূল প্রেক্ষাপট ছিল এইটা, ওয়াত্তাফাক্কুহ ফিল কোরআন, অর্থাৎ কোরআনে কারীম নিয়ে তুমি কোরআনে কারীমের উপরে পড়াশোনা করো এবং কোরআনের উপরে তাফাক্কুহ মানে ফিকহি জ্ঞান গভীরতা তুমি অর্জন করো। দেখেন, রমজান মাসে যেসব ইবাদত আমরা করব, এর মধ্যে প্রধান একটা ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং কোরআনে কারীমের অর্থ সহ বোঝার চেষ্টা করা। আমাদের সালাফরা রমজান কিভাবে কাটতেন, আপনি যদি সালাফে সালিহিনের জীবন পড়েন, অনুসন্ধান করেন, তাহলে আপনি দেখবেন যে অনেক মুহাদ্দিসিন একরাম এবং অনেক মুফাসসিরিন একরাম তারা সারা বছর হাদিসের দর্স দিতেন, সারা বছর তাফসীর করতেন, কিন্তু যখন রমজান আসতো তখন সব কিছু বন্ধ করে দিয়ে তেলাওয়াতে কোরআন, শুধু তেলাওয়াতে কোরআন এবং তাদাব্বুর ফিল কোরআন, তাফাক্কুহ ফিল কোরআন, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনের ফিকহ অর্জন করার জন্য এবং কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন ওই সার মগজটা অর্জন করার জন্য তারা পুরো মাস ব্যয় করত। রমজান দরজা বন্ধ, হাদিসের দর্স বন্ধ, ফিকহ বন্ধ, শুধু কোরআন। আল্লাহ তাআলা তো এটাই বলেছেনই, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এক তাফসীরের মধ্যে পড়েছি এই বিষয়টা, যে সাধারণ অন্যান্য মাসের তুলনায় রমজানে যখন কেউ কোরআন নিয়ে তাদাব্বুর বেশি করে, তো আল্লাহ তাআলা এই তাদাব্বুরের মধ্যে বরকত দান করেন। যেহেতু এই মাসে কোরআন কারীম কি হয়েছে, নাজিল হয়েছে, এজন্য এই মাসে যখন কেউ কোরআন নিয়ে তাদাব্বুর করে, কোরআনের আয়াত নিয়ে ফিকির করে, কোরআনের আয়াতের পূর্ব পর মিলায় এবং কোরআন আমাদের সমাজে কিভাবে বাস্তবায়িত হবে সেই প্রেক্ষাপটগুলো যদি চিন্তা করে, তো আল্লাহ তাআলা তার এই ফিকিরের মধ্যে, রমজানের হওয়ার কারণে তার এই ফিকিরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করে। এজন্য আমরা রমজানে আমাদের যে আমলের তালিকা আছে, আমাদের যে আমলের লিস্ট আছে, এর মধ্যে তো মৌলিক লিস্ট হলো সাহারি করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা, তারপর রমজান মাসে রোজাগুলো রাখা, সাহারি ইফতার করা, দোয়া করা, এরপর হলো তারাবির নামাজ আদায় করা, রাতে তাহাজ্জুদ আদায় করা, কিয়ামুল লাইল করা, যতগুলো সিরাত পড়া, আরো যত আমল আছে ওগুলো তো আমরা করবোই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার, যে আমার তেলাওয়াতে কোরআন,
তেলাওয়াতে কোরআনকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব রোজার পরে। রোজা তো অবশ্যই রাখবো, এটা তো প্রধান কাজ। দ্বিতীয় কাজ হলো তেলাওয়াতে কোরআনকে প্রাধান্য দেওয়া। অনেক ভাই আছে এরকম যে যারা পুরো রমজান মাস কাটাই ফেলে কিন্তু এক খতম কোরআন তেলাওয়াত ওনার দেওয়া হয় না। ভাইও, এটা যেন আমাদের না হয়, আমরা বরং চিন্তা ফিকির করি, একটা একটা লিস্ট করে ফেলি এবং একটা আজম করি, নিজের সাথে নিজের একটা প্রতিজ্ঞা আমরা করি এবং প্রতিজ্ঞা রক্ষার চেষ্টা করি যে ইনশাল্লাহ এই রমজানে আমি অন্তত 10 খতম কোরআন তেলাওয়াত করব। ওটা যদি না পারি অন্তত 5 খতম, ওটা যদি না পারি আমি সর্বনিম্ন হিসাব দেব অন্তত 3 খতম তেলাওয়াত আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যদি 10 খতম না পারি 5 খতম, যদি 5 বারও আমি কোরআন তেলাওয়াত শেষ করতে না পারি অন্তত কয়বার? 3 বার। আমি আজম করি, প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমি অবশ্যই 3 বার তেলাওয়াত করব। আমরা আমাদের সালাফের জীবনীতে পড়েছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই শুধু এক রাতেই 1 খতম কোরআন করতেন, কোরআন তেলাওয়াত করতেন। অনেক তাবেঈর জীবনীতে আপনারা পাবেন যে পুরো রমজানে প্রতিদিন দিনে 1 খতম, রাতে 1 খতম। আপনি বলবেন কিভাবে? এটা ওনাদের কারামত, এটা ওনাদের একটা কারামত। আল্লাহ তাআলা ওনাদের সেই শক্তি দিয়েছেন যে দিনে 1 খতম, রাতে 1 খতম। এবং এই জমানায় আমি দেখেছি এক ভাই, উনি গত বছর উমরায় গিয়েছিলেন, উনি 10 দিন ছিলেন উমরাতে, 10 দিন উনি 17 খতম করেছেন। এবং শুধু উনি আপনার পাশে যে ছিল উনি আমাকে বলেছেন এটা আসলে যখন আপনি তেলাওয়াত করতে শুরু করবেন আল্লাহ তাআলা বারাকাত দান করবেন। নামাজের আগে, নামাজের পরে, বিভিন্ন সময় যদি আপনি সময় বের করে করে পড়তে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ করে দেবে। বিষয় হচ্ছে আমরা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ, এটা হলো মূল বিষয়। কাজে রমজানের মূল আমল হচ্ছে এই যে আমরা অবশ্যই রমজানের রোজা রাখবো এবং রমজানে যাবতীয় গুনাহ আমরা ত্যাগ করব এবং ওই সমস্ত উপকরণ যেগুলো আমাদেরকে গুনার দিকে ডেকে নিয়ে যায়, ওই সমস্ত উপকরণ যেগুলো আমাদেরকে গুনার দিকে ডেকে নিয়ে যায় সেগুলো থেকে আমরা দূরে থাকবো। মোবাইলে ডাটা বন্ধ করে দেবো, যদি ঘরে ওয়াইফাই থাকে রমজান মাস ওয়াইফাই বন্ধ। আপনি যখন রাস্তাগুলো কাট করে দিবেন যেগুলো আপনাকে গুনার দিকে নিয়ে যায়, তখন ধীরে ধীরে আপনার ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে। আর আপনি যদি সেগুলোকে কাটতে না পারেন, আপনি হয়তো কোনো ভালো কাজেই গিয়েছিলেন, সেখানে ধীরে 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 দেখা যাবে যে আপনার অন্তরটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কোরআন পড়তে পারবেন। গুনাহ শুধু গুনাহ নয়, একটা গুনাহ শুধু গুনাহ নয়, একটা গুনাহ আপনাকে 10টা ইবাদত থেকে দূরে রাখে। বুঝতে পেরেছেন? একটা আমি হয়তো মনে করি যে এটা তো সাধারণ গুনাহ, কিন্তু এই সাধারণ গুনাহ আমার অন্তরকে কি করে? নষ্ট করে ফেলে। ফলে ইবাদতের যে আগ্রহটা ছিল আমার, সালাতে কোরআন তেলাওয়াতের যে আগ্রহটা ছিল, এই আগ্রহটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে যে রমজানের গুনার যে রাস্তাগুলি ওগুলো বন্ধ করে দেন, তাহলে ইবাদতের প্রতি ইনশাআল্লাহ বরকত তৈরি হবে। এরপর নবীজি বললেন ওয়াহুব্বুল আখিরাহ, এবং আখিরাতকে ভালোবাসো। আখিরাতকে কি করো? ভালোবাসো। ব্যাখ্যা করলে অনেক কথা শেষ করে আসতেছি। ওয়াজুজুম মিনাল হিসাব, এবং আল্লাহ তাআলা যে তোমার হিসাব নেবেন এই বিষয়ে নিজের মধ্যে সবসময় মুযাকারা করতে থাকো যে খুব অল্প কয়েকদিন পরে আমার হিসাব। এই পরীক্ষার সময় আমরা কি করি? আমাদের খাবার বন্ধ, যাবতীয় যোগাযোগ বন্ধ, পারিবারিক কাজ বন্ধ। পরিবার বলে যে ওর পরীক্ষা, এখন তো দিয়ে এই কাজ করা যাবে না, ও সামনে পরীক্ষা, ওকে দিয়ে এখন এই কাজ করা, এরকম নানান কাজ বন্ধ। কেন? সামনে আমার পরীক্ষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব শীঘ্রই, এদিকে খেয়াল করি ভাই, খুব শীঘ্রই আমরা আল্লাহ তাআলার কাছে জমায়েত হবো। আমরা তো বলছি যে এটা খুব দূরে। আল্লাহ বলছে ইন্নাহু, তারা তো ভাবে যে এটা অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছেন যে এটা খুবই কাছে। কাছে মানে কিয়ামত, আমাদের হিসাবে কিয়ামত অনেক দূরে, কিন্তু কিয়ামত শুরু হয় মানুষের মৃত্যু থেকে। একটা মানুষের মৃত্যুকে বলা হয় কিয়ামত সোগরা, মানে হলো ছোট কিয়ামত। তো কিয়ামত, মৃত্যু থেকেই কিয়ামত শুরু, এখান থেকেই কিয়ামত শুরু। এই জন্য আমরা আমাদের কলমে আমরা হিসাব রাখি যে খুব শীঘ্রই কি আসতেছে, আমাদের হিসাবের দিন আসতেছে। আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, মানুষ অহেতুক কাজে ব্যস্ত হয়ে আছে অথচ তাদের হিসাবের দিন তাদের খুব কাছে গনিয়ে আসতেছে। আমরা মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন যে তুমি কি করো? ওয়াজুজুম মিনাল হিসাব, এবং তোমার হিসাব দিবসের বিষয়ে তুমি হিসাব নাও। এরপর বললেন ওয়াকাসরুল আমালি ওয়া হুসনুল আমাল, ওয়াকাসরুল আমাল, দুনিয়াবি আশাকে কমায় দাও
কি হবে, আগামীকাল এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, এটাকে বলা হয় আমল, মানে হলো দুনিয়াবি আশা। যে পরীক্ষা পাস করবো, এরপরে এই হবে, এরপর বিসিএস হবে, এরপর আমি এটা হবে, এরপর বাড়ি হবে, এরপর এই যে দুনিয়াবি একটা আশা আমরা লালন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াকাসরুল আমাল, দুনিয়াবি আশাকে কমায় ফেলো, ওয়া হুসনুল আমাল, এবং তোমার ইবাদতগুলোকে সৌন্দর্যমণ্ডিত করো। সলাতে সময় দাও, তেলাওয়াতে সময় দাও, জিকিরটা জিকির করার মতো করে করো, তাদাব্বুরে কোরআন তাদাব্বুর করার মতো করে করো, দাওয়াত দাওয়াতের মতো করে দাও, পিতামাতার খেদমত করার মতো করে করো, প্রতিবেশীর হক যেভাবে আদায় করতে হয় ওইভাবে আদায় করো, আমানত যেভাবে রক্ষা করতে হয় ওইভাবে রক্ষা করো। ওয়াহুসনুল আমাল মানে হলো আমলটাকে কি করো, সৌন্দর্য মণ্ডিত করার চেষ্টা করো। এমন করো না যে সলাতে আসছো আর চলে গেছো, কি পড়ছো তুমি জানো না, এমন করো না। বরং প্রত্যেকটা আমলকে তার শুরু থেকে শেষ এবং মাঝে যথাযথভাবে হক আদায় করে করার চেষ্টা করো। এরপর নবীজি বললেন, এতক্ষণ তো ওসিয়ত শুনলেন, এখন কিছু এতক্ষণ তো আদেশ, ওসিয়ত বললে এই কাজগুলো করো, এখন বলবেন এই কাজগুলো করো না। ওয়ান হাকা, এবং আমি তোমাকে নিষেধ করতেছি, আন তাশতাম্মা মুসলিমান, কোন মুসলিমকে কখনোই তুমি কোনো গালি দিবে না। এটা আমার কাছে খুবই, আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক কোনো আদেশ মনে হতে পারে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় এই নিয়মটা যদি পালিত না হয়, পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কত দূর চলে গেছে, যখনই মানুষ রাগ করে তো প্রধান যে কাজটা, সে প্রথম যে কাজটা করে সেটা হলো যে ওই ব্যক্তির মা। নারীদের প্রতি আমাদের এত বিদ্বেষ কেন, মানে মায়ের প্রতি আমাদের এত বিদ্বেষ কেন মানুষের, যে যার সাথে আমার রাগ হয়েছে, গোসা হয়েছে, যার সাথে আমার সমস্যা হয়েছে, তার মাকে কেন গালি দিত, এবং তার বোন সবচেয়ে পবিত্র যার, তাদের ব্যাপারে কেন শব্দ উচ্চারণ করতে হবে। নবী সাল্লাম বললেন, ওয়ান হাক, আমি তোমাকে নিষেধ করছি, তান তাশতাম্মা মুসলিমান, কোন মুসলিমকে গালি দিবে না। 2 নম্বর, এবং কোন মিথ্যাবাদীকে সত্যায়ন করবে না। যে লোক মিথ্যাবাদী তাকে সত্য বলবে না, আর যে লোক সত্যবাদী তাকে কখনো মিথ্যায়ন করবে না। এরপর নবীজি বললেন, ইয়া মাআজ, শেষ কথা, ইয়া মাআজ উযকুরুল্লাহ ইনদা কুল্লি হাজরিন ওয়া শাজরিন, হে মাআজ, সর্ব অবস্থায় তুমি আল্লাহর জিকির করতে থাকবে। তুমি সফরে থাকো অথবা তুমি ঘরে থাকো, তুমি রাস্তায় থাকো, তুমি মসজিদে থাকো, অথবা তুমি দোকানে থাকো, তুমি গাড়িতে থাকো, তুমি যেখানেই থাকো, ইনদা কুল্লি হাজরিন ওয়া শাজরিন, তুমি সমুদ্রে থাকো আর জনপথে থাকো, যেখানেই থাকো, সর্ব অবস্থা তুমি আল্লাহর জিকির করতে থাকবে। জিকিরের 2 সুরত, একটা হলো অন্তরে স্মরণের জিকির, আরেকটা হলো শব্দের জিকির। আমরা দুটোই চালু রাখবো। শব্দের জিকিরও হতে পারে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো হতে পারে। আবার অন্তরের জিকির, যেটা আল্লাহর স্মরণ কলমের মধ্যে জাগ্রত রাখা, এটা আমরা করব। আমরা কোনোটার বিরোধিতা করবো না, দুটোই আমরা চালু রাখবো। এরপর নবীজি বললেন, ওয়াহদিস মা কুল্লি দামবিন তওবা, এটা হলো রমজানের যেই ফজিলতের মধ্যে একটা হচ্ছে তাকওয়া অর্জন করা, আরেকটা হচ্ছে কি হওয়া, গুনাহ মাফ করে নেওয়া। নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান মাস পাইলেও কিন্তু তার গুনাহ মাফ করে নিতে পারলো না, তার সে কি হোক, ধ্বংস হোক। ধ্বংস মানে জাহান্নামে চলে যাক, এই তো ধ্বংস মানে কি, জাহান্নামে চলে যাক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআজ ওয়াহদিস মা কুল্লি দামবিন তওবা, তুমি প্রত্যেক গুনার পরে তওবাকে নবায়ন করো। প্রত্যেক গুনার পরে কি করো, যখনই কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ তো হয়, বান্দার তো গুনাহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার মজলিসে থাকি তখন আমাদের মন এত সুন্দর থাকে, এত নরম থাকে, যখন আপনার মজলিস থেকে ঘরে চলে যাই, পরিবারের কাছে চলে যাই, তখন মনটা খুব উদাস হয়ে যায় এবং মনে হয় যে মুনাফিক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মজলিসে থাকা অবস্থায় তোমাদের মন যেরকম নরম হয়, যদি তোমাদের ঘরে গেলেও তোমাদের মন ওরকম থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। এরপর নবীজি বলেন, তোমরা যদি কোনো গুনাহ না করতে, তো আল্লাহ এমন জাতি সৃষ্টি করতো, যারা গুনাহ করতো আল্লাহ তাদেরকে মাফ করে দিত। কাজে গুনাহ করা, এটা গুনাহ হওয়াটা অপরাধ না। গুনাহ হতে পারে, বান্দার থেকে এটা সম্ভব, কিন্তু গুনাহ করার পরে তওবা না করাটা অপরাধ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআজ ওয়াহদিস মা কুল্লি দামবিন তাওবাতান আসসিররু বিসসিররি ওয়াল আলানিয়াতু বিল আলানিয়া,
হে মাছ, যখন তোমার কোনো গুনাহ হয়ে যাবে তখন সাথে সাথে তুমি তওবা করে নিবে। যখনই তোমার কোনো গুনাহ হয়ে যাবে তখনই তুমি সাথে সাথে তওবা করে নিবে। আসিররু বিসিররি, যখন গুনাহটা তুমি গোপনে করবে, এমন গুনাহ করেছো যেটা তোমার আর আল্লাহর মধ্যে, আর কারো কোনো ক্ষতির বিষয় না, অন্য কোনো মানুষের কোনো ক্ষতির বিষয় না, তোমার গুনাহ হয়েছে, তাহলে তুমি কি করো? গোপনে তওবা করে নাও। আর যদি মানুষের হক সংক্রান্ত সংক্রান্ত গুনাহ হয়, যেখানে অন্যের হক আছে, তুমি কারো গীবত করেছো, তুমি কারো ইজ্জত নষ্ট করেছো, গোপনে কারো হক মেরে দিয়েছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আলা আনিয়াতু বিল আলা আনিয়া, এবং ওই গুনার তওবা হবে এভাবে যে তুমি তার কাছে মাপ চেয়ে নিবা, অথবা তার হকটা তাকে আদায় করে দিবা। এবং গুনাহ চলমান রেখে তওবা হয় না, যে আল্লাহ আমি গুনার মধ্যে, অবিরত গুনার মধ্যে আমি আছি, আমাকে মাফ করে দিন, এভাবে কি মাফ হবে? না। এভাবে তো মাফ হবে না। মাফ হবে হচ্ছে এভাবে যে আমি গুনাহ হয়ে গেছে, এখন গুনাহ ছেড়ে দিয়েছি, গুনাহ হয়ে গেছে এখন গুনাহ ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। এখন আমি কোনো গুনার মধ্যে আমার চলছে চলছে চলছে, গুনাহ চলমান আছে, এই অবস্থায় মাফ চাইলে তো আমার গুনাহ মাফ হবে। কাজে রমজানের একটা শিক্ষা হলো এই, যে আমি এখন থেকে আমার সমস্ত গুনাহকে ছেড়ে দেব। যত গুনাহ হয় আমি লিস্ট করব যে আমার কি কি গুনাহ হয়, কি কি গুনাহ হয় আমি এগুলোকে লিস্ট করব। সমস্ত ছোট গুনাহ এবং সমস্ত বড় গুনাহ, সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ, যত গুনাহ আমার থেকে হয় সমস্ত গুনাহকে আমি লিস্ট করব। লিস্ট করে প্রত্যেকটা প্রত্যেকটা গুনাহকে ত্যাগ করার ব্যাপারে আমি সংকল্পবদ্ধ হব, এবং ওই সংকল্প রক্ষা করার জন্য আমার যা যা করা দরকার প্রত্যেকটা কাজ আমি করব। আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা ফিরলি দামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আয় আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনি আমাকে সাহায্য করেন। আপনি আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কি করেন? সাহায্য করেন। রমজান আসে, রমাদান যায়, কিন্তু আমাদের জীবনে কি কোনো পরিবর্তন হয়? দেখেন, আমি গতকালকে একজন আলেমের আলোচনায় শুনেছিলাম যে আফ্রিকার একটা রাষ্ট্র আছে, চাঁদ নামে মনে হয়, ছোট্ট একটা রাষ্ট্র চাঁদ। রমজান যখন আসে তো সেখানে বাজারগুলো পুরো বন্ধ হয়ে যায়। শুধু জরুরি প্রয়োজনীয় যে দোকানগুলো, ফার্মেসি, হাসপাতাল, মেডিসিন, ফার্মেসি দোকান, হাসপাতাল এবং মুদি দোকান, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় একান্ত খাবার যেগুলো, এগুলো খোলা থাকে। এর বাইরে সমস্ত দোকান তারা বন্ধ করে দেয়, দিয়ে তারা পুরো রমজান তারা ইবাদতে কাটিয়ে দেয়। কতই সুন্দর হতো, কত না সুন্দর হতো যদি আমাদের এখানকার রমজানটা এমন হতো। কতটা বরকতময় হতো যদি আমাদের এখানকার রমজানটা এমন হতো যে রমজান আসার পরে সমস্ত দোকানপাট, অপ্রয়োজনীয় দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, সবাই ঘরে ঢুকে যাবে, সবাই মসজিদে চলে আসবে এবং সবাই ইবাদত করবে। এরকম যদি একটা সমাজ আমাদের হইতো তাহলে কতই না সুন্দর হতো। কিন্তু সেটা আমরা গড়ে তুলতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা একরামের জীবনে রমজানের কোনো বাজার ছিল না। রোজার বাজার, এই যে আমাদের সমাজে একটা আছে না, রোজার বাজার আছে না একটা, রোজার বাজার, এই যে এখন টনকে টন খেজুর ঢুকতেছে, টনকে টন ট্যাং ঢুকতেছে, টনকে টন খাবার ঢুকতেছে। রোজার মাকসাদ তো ভাই এটা নয়। রোজার মাকসাদ তো খাবার বেশি খাওয়া না, রোজার মাকসাদ হচ্ছে খাবার কম খেয়ে শরীরকে দুর্বল করে রুহকে শক্তিশালী করা। শরীরের দুটো অংশ, একটা হলো শরীর, আরটা হচ্ছে রুহ। যার শরীর বেশি শক্তিশালী, রুহ কম শক্তিশালী, সে ওই রুহ তাকে ইবাদতের দিকে নিয়ে আসতে পারে না। এই জন্য রমজান আসছে, সে কম খাবে, কম খেলে তার শরীরটা একটু দুর্বল হবে, শরীর দুর্বল হলে আত্মা শক্তিশালী হবে, আর আত্মা শক্তিশালী হলে ওই আত্মা তাকে ইবাদতের দিকে নিয়ে আসতে পারে। তো রোজা আসছে না খাবার জন্য, কিন্তু আমরা রোজাকে বানিয়ে ফেলেছি খাবারের রমজান। এবং শেষ দশক যখন আসে, দেখেন, যখন শেষ দশক আসে তখন অবস্থা কি হয়? মানুষ ভুলেই যায় যে এখন যে রমাদান, আমরা ভুলেই যাই যে এখন যে রমাদান। অথচ প্রথম দশকের চেয়ে, প্রথম 2 দশকের চেয়ে শেষ দশকের সওয়াবটা অনেক বেশি। এবং শেষ দশকে আসছে শবে কদর, যেখানে একটা মাত্র রাত 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। শেষ দশকে এটা আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ফেলতেন, অর্থাৎ রমজানের শেষ দশককে পরিপূর্ণভাবে কাজে লাগার জন্য প্রস্তুতি নিতেন, এবং তিনি পুরো পরিবারকে জাগিয়ে দিতেন। কেউ রাতে ঘুমাতে পারত,
সবাইকে তিনি ইবাদতে লাগিয়ে দিতেন। তা আমাদের অবস্থা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রমজান কেমন কাটতো একটা হাদিস বলে আমি শেষ করছি। প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছেন, তোমরা যদি কোন রোজাদারকে ইফতার করাও, তো ওই রোজাদারকে আল্লাহ তাআলা যে পরিমাণ রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব দিবে, তোমরা যদি কোন রোজাদারকে ইফতার করাও, ওই ইফতারের কারণে আল্লাহ তোমাদেরকে ওই পরিমাণ সওয়াব দিবেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাছে যদি কোনো ব্যক্তিকে ইফতার করানোর মতো খাবার না থাকে, মানে প্রশ্নটা আপনারা খেয়াল করেছেন, আমাদের কারো কাছে যদি কোনো ব্যক্তিকে ইফতার করানোর মতো খাবার না থাকে, তার মানে তাদের জীবনে এটা স্বাভাবিক ছিল, তখন আমরা কি করব? সব তো প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি কাউকে ইফতার করাও, এক গ্লাস পানি দিই, কি দিয়ে? এক গ্লাস পানি দিয়ে, তারপরও আল্লাহ তাআলা ওই ইফতার, যে ব্যক্তি ইফতার করিয়েছে, যাকে ইফতার করিয়েছে, ওই লোকের সব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালা ব্যক্তির আমলনামা লিখে দেন। এখানে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে সাহাবা একরামের জীবনটা আসলে কেমন ছিল, যে একটা মানুষকে ইফতার করানোর মতো খাবার তার কাছে না। ফলে তিনি প্রশ্ন করতে বাধ্য হয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি এমন থাকে যে কাউকে ইফতার করার মতো তার কাছে কিছু নাই, তখন সে কিভাবে সওয়াব অর্জন করবে? নবী তাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি প্রয়োজনে এক গ্লাস পানি দিয়ে হলো ইফতার করাবে। তার মানে হলো তাদের ওই সময়ে সাধারণভাবে পানি দিয়ে ইফতার করাটাই স্বাভাবিক ছিল। আর আমাদের অবস্থা ভাইও, যদি রমজানের পরিপূর্ণ সওয়াব হাসিল করতে হয় এবং রমজানকে রমজানের মতো করে রমজানে আমরা প্রবেশ করি, তাহলে রুসুমির রমজান যেটা, খাবারের উৎসবীয় রমজান যেটা, পোশাকি উৎসবীয় রমজান যেটা, ওটাকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। যদি আমরা পোশাকি ঈদের রমজান, কেমন যেন রমজানটা আসছে ঈদের প্রস্তুতির জন্য, ঈদের রমজানকে যদি আমরা বাদ না দেই এবং খাবারের রমজানকে যদি আমরা বাদ না দেই, আর হলো গুনাহের রমজানকে যদি আমরা বাদ না দেই, তাহলে এই রমজান প্রকৃত অর্থে রমজানের যে ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ঘোষণা করছেন, ওই ফজিলত আমরা পাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলো রাখবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এটা তখনই সম্ভব হবে যখন রমজান হবে রমজানের মতো। তাহলে আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার আমল করার তৌফিক দান করুন এবং রমজানকে পরিপূর্ণভাবে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রমজান কাটিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে রমজান কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।